আসসালামু আলাইকুম। ইউনিভার্স সায়েন্স বাংলায় স্বাগতম। আজকে জানাবো এক রহস্যময় ঘটনার কথা, আসহাবে কাহাফ বা সেই 7 জন যুবকের কাহিনী, যাদের ঘুম ভেঙেছিল 300 বছরের বেশি সময় পরে। এই ঘটনার পেছনে কেবল কি ধর্মীয় শিক্ষাই আছে, নাকি বিজ্ঞানের কিছু ব্যাখ্যা দেয়? কাহিনীর পটভূমি: ঘটনাটি ঘটেছিল একটি পৈতলিক রাজ্যে, যেখানে এক অত্যাচারী রাজার শাসন চলছিল। এই রাজা ছিলেন একজন অত্যাচারী শাসক, নিজেকে ঈশ্বর দাবি করতেন। তার রাজ্যে কেবল তারই ধর্মই মানতে হতো, অন্য কিছু মানা ছিল অপরাধ। যারা এক আল্লাহকে ভালোবাসত তাদের উপর চলত নির্যাতন এবং জুলুম। যুবকদের অবস্থান: এই কাহিনীতে 7 জন যুবক আল্লাহর প্রতি ঈমান এনেছিল। তারা বুঝেছিল যে একমাত্র সত্য উপাস্য হচ্ছেন আল্লাহ, এবং এই রাজা একজন মিথ্যা দাবিদার। তারা সেটা প্রকাশ করতে পারেনি। রাজা তাদের জোর করে মূর্তি পূজায় বাধ্য করছিল। ঈমান আনা মানে ছিল শাস্তি বা মৃত্যু নিশ্চিত। তাই তারা রাজকীয় ধর্ম ও আদেশ অমান্য করে পালাতে বাধ্য হয়। পালিয়ে যাওয়ার কারণ: তারা চায়নি আল্লাহর বিরুদ্ধে কোনো কাজ করতে। তারা বুঝেছিল এই পৃথিবীর ক্ষমতার চেয়ে আল্লাহর শাসন অনেক বড়। তাই তারা নির্জনে একটি পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় নেয়। সেখানে তাদের সাথে একটি কুকুরও ছিল। কোরআনের ভাষায় জানা গেছে যে সেই কুকুরটি গুহার প্রবেশ মুখে সামনের 2টি পা প্রসারিত করে বসেছিল। সূরা আল কাহফে 18 নম্বর আয়াত। কুকুরটি গুহার দরজায় পাহারা দিচ্ছিল। সে ছিল তাদের সঙ্গী এবং বিশ্বস্ত প্রহরী। আল্লাহর রহমত এমনকি এই কুকুরটিও অন্তর্ভুক্ত করেছে। কুকুরটি ছিল নিষ্পাপ, সত্য ঈমানদারদের সঙ্গে থাকার কারণে আল্লাহ তার অবস্থান সম্মানিত করেছেন। ওই যুবকগুলো তখন আল্লাহর কাছে দোয়া করে, হে আল্লাহ, আমাদের প্রতিপালক, আমাদেরকে আপনার পক্ষ থেকে রহমত দান করুন এবং আমাদেরকে সঠিকভাবে পরিচালনার ব্যবস্থা করুন। তারপর তারা সেখানে ঘুমিয়ে পড়ে। আল্লাহ তাদের ঘুমিয়ে রাখেন 309 বছর বা তার অধিক সময় হতে পারে। এরপর যখন তারা জাগে, তারা দেখে চারপাশ বদলে গেছে, সমাজ বদলে গেছে। ঈমান এখন আর কোনো অপরাধ নয়। তারা নিজেরাও বুঝতে পারে না কত সময় কেটে গেছে। তারা ভাবছিল একদিন বা কয়েক ঘন্টা। তাদের কাছে কিছু কয়েন বা মুদ্রাও থাকে, আর তারা যখন সেটা সবাইকে দেখায় তখন সবাই অবাক হয়ে যায়। আল্লাহর কুদরত কত বিশাল! যারা সত্যের পথে থাকে আল্লাহ তাদের ক্ষমা করেন। মানুষের জ্ঞান সীমিত, আল্লাহর জ্ঞান অসীম। বিজ্ঞানের চোখে কিছু ব্যাখ্যা বা দৃষ্টান্ত আছে। হাইবারনেশন দীর্ঘ সময় হতে পারে। হাইবারনেশন: কিছু প্রাণী যেমন ভাল্লুক, গুইসাপ শীতকাল জুড়ে ঘুমিয়ে থাকে। সাসপেন্ড অ্যানিমেশন: আধুনিক চিকিৎসায় মানুষকে কৃত্রিমভাবে নিস্তেজে রাখা হয় অপারেশনের সময়। ক্রায়োনিক্স: ভবিষ্যৎ প্রযুক্তিতে মানুষকে বরফে রেখে ঘুম পাড়িয়ে রাখা নিয়ে গবেষণা হচ্ছে। মেটাবলিজম স্লোডাউন: বিজ্ঞানীরা দেখেছেন কিছু প্রাণীর দেহে এমন প্রক্রিয়া হয় যাতে অক্সিজেনের চাহিদা কমে যায় এবং শরীর কার্যত পাস্ট হয়ে যায়। এই ঘটনাকে কিছু বিজ্ঞানী টাইম ডাইলেশন ইন এ বায়োলজিক্যাল সেন্স বলে ব্যাখ্যা করেন। কাহিনী শেষাংশ: যখন তারা জেগে ওঠে, তারা বুঝতে পারে যে সময় অনেক এগিয়ে গেছে। তারপর তারা দোয়া করে, হে আল্লাহ, তুমি আমাদের যে রহস্য প্রকাশ করেছ, তুমি সব জানো। এরপর তারা আবার ফিরে যায় চিরনিদ্রায়। তাহলে এটা কি অলৌকিক ঘটনা, নাকি বিজ্ঞানের বাইরে কোনো কুদরতি রহস্য? কমেন্টে জানাতে ভুলবেন না। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।